লাখ টাকার বাগান খায় 10 টাকার ছাগলে। হ্যাঁ বন্ধুরা, এই প্রবাদটি যেন এইখানে প্রতিফলিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা কাজ না করার ফলে আমাদের এই কাজটির কি বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আজকে আলোচনা করব একটি কলামে কখন এ ধরনের হানিকম বা মিস্ত্রি ভাষায় পোকা উৎপন্ন হয় এবং এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব। আশা করি পাশে থাকবেন। শুরুতে যে সমস্যা দেখতে পাচ্ছেন সেটিকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় হানিকম বা মিস্ত্রিদের ভাষায় বলা হয় পোকা। এটি তখনই হয় যখন আপনি কোনো কলাম কাস্টিং এর সময় অনেক উঁচু থেকে আপনার মশলাগুলা বা কংক্রিটগুলো আপনি যখন ফেলবেন, অথবা যখনই আপনার শাটারিং এর মধ্যে কোনো প্রকার লিকেজ থাকবে, অথবা পানি সিমেন্টের অনুপাত মিশ্রণ যদি ঠিক না থাকে সে কারণেও হতে পারে। আরেকটি কারণ হতে পারে আপনি যদি সঠিকভাবে ভাইব্রেটিং না করেন, সে কারণে আপনার হানিকম্ব আসতে পারে, অথবা অতিরিক্ত ভাইব্রেটিং করার কারণেও আপনার কলামে এ ধরনের হানিকম্ব আসতে পারে। এ ধরনের হানিকম কলামের ক্যান্সার বলা হয়। এগুলো কলামের যে ভার বহন ক্ষমতা বা স্ট্রেংথ সেটিকে অনেক কমিয়ে দেয়, কলামকে অনেক দুর্বল করে ফেলে। তাই যে কারণগুলোর কারণে এটি হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন সেগুলো যাতে কোনোভাবেই না হয়। একটি কলাম কখনোই 10 ফিট হাইট থেকে কাস্টিং করা উচিত নয়। চেষ্টা করবেন 2 ধাপে 5 ফিট এবং 5 ফিট করে কাস্টিং করার জন্য। চেষ্টা করবেন ভাইব্রেটর ব্যবহার করার জন্য এবং পানি সিমেন্টের যে অনুপাত সেটি বজায় রাখার জন্য। এটি করলে আশা করি হানিকম হবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা শাটারিংটি অবশ্যই পানি নিরোধক করে রাখবেন যাতে কোনোভাবেই শাটারিং থেকে পানি চুইয়ে অথবা লিকেজ না হয়। ভালো থাকবেন।